আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মীরা, বিক্রয় শিল্পী ভাইয়েরা, বিক্রয় পেশায় যারা আছেন বিভিন্ন জায়গায় সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ভালো ভালো পরিবেশক কেন আমরা হারিয়ে ফেলেছি অথবা ফেলতে পারি এই বিষয়ে দু তিনটি কথা বলবো। কেউ ব্যক্তিগতভাবে নেবেন না প্লিজ, আগে অনুরোধ করতেছি। সবাই যেমন ভালো না, সবাই তেমন খারাপ না, কিন্তু এই ভালো মন্দের মধ্যে কিন্তু আমাদের অনেক ভালো ভালো পরিবেশক আছে এবং অতীতেও ছিল। অনেক ভালো ভালো পরিবেশক কিন্তু আমাদের ব্যবসা ছেড়ে দিয়েছে। এই ছেড়ে দেওয়ার কারণগুলো যদি বিশ্লেষণ করি, কিছু কিছু কারণ কিন্তু কমন একেবারে। এটা থেকে যদি আমরা বের হয়ে না আসতে পারি, আমরা হয়তো আরো কিছু ভালো পরিবেশককে হারিয়ে ফেলতে পারি। এর মধ্যে অন্যতম একটা হচ্ছে, যদি কথা বলা যায়, ওই পরিবেশকের সাক্ষাৎকার নেওয়া যায়, দেখবেন যে সে প্রথমেই বলবে এত চাপাচাপি আর ভালো লাগে না, চাপাচাপি নিতে পারি নাই, ভালো লাগে না, ছেড়ে দিয়েছি। এটা একটা কমন কথা আর কি। এই চাপাচাপি যখন বিস্তারিত শুনতে যাওয়া যাবে তখন হয়তো বা এটার ডিটেইলিং অনেক রকমের হতে পারে, কিন্তু এটা একটা বড় ফ্যাক্ট। চাপাচাপি, এক্সেস স্টক, এটা হচ্ছে একটা পরিবেশকের হয়তোবা একটা পরিবেশকের যে পরিমাণ স্টক দরকার ব্যবসা করতে, তার থেকে অনেক বেশি স্টক তার গোদামে আছে, এবং তারপরেও তার উপরে চাপাচাপি চলে স্টক বাড়ায় নেওয়ার ক্ষেত্রে। কারণ সে আপনাকে রেসপেক্ট করে, টিএসএম কে, আরএম কে, অথবা এজিএম কে, অথবা ডিএসএম কে, অথবা হেড অফ সেলস কে। এই রেসপেক্ট করাটা তার জন্য অনেক সময় কাল হয়ে যায়। তার কাছে রিকোয়েস্ট করলে সে না করতে পারে না। দেখা যাচ্ছে যে আরো 5 লাখ টাকা অথবা আরো 10 লাখ টাকা সে দিয়ে দিল, কিন্তু এটা যে সে কোনো একটা সময় অ্যাডজাস্ট করবে, কমাবে, এটা তার আর করা হয়ে ওঠে না। কারণ আমরা যে পেশার চাকরি করি, এই সেলস প্রফেশনে, আমাদের আসলে কখনোই কোনো মাসে কম প্রেশার থাকে না। আর এইটা রিলিজ দেওয়া হয়ে ওঠে না অনেক সময়। এই ভুলের কারণে আমরা অনেক সময় ওই যে ভদ্রলোক যিনি আহ, আমাদের রিকোয়েস্টটা রাখলো, উনি কিন্তু একটা সময় নেগেটিভ হয়ে যায়। উনি কিন্তু একটা সময় হচ্ছে আস্তে 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 সে হচ্ছে আমাদের থেকে অনেক দূরে চলে যায়, এবং এই রকমের অনেক পরিবেশক কিন্তু আমরা হারিয়ে ফেলেছি এ ধরনের ভুলের কারণে। কখনো কখনো আমাদের লেভেল থেকে, সিনিয়র লেভেল থেকে এই প্রবলেম ডিস্ট্রিবিউটর ফেস করতেছে, বারবার বলতেছে, কিন্তু এই প্রবলেমগুলো আমরা সঠিক সময়ে সুন্দরভাবে তাকে সমাধান দিতে পারতেছি না, বা ভালো করে শুনতেছি না, বা ওইটার গুরুত্ব কম দিচ্ছি। এটার কারণেও একজন ভালো পরিবেশক কিন্তু সে নেগেটিভ হয়ে যেতে পারে। তার মধ্যে কিন্তু আহ, মানে আস্তে 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 কিন্তু দূরত্ব সৃষ্টি হয়ে যায় আমাদের সাথে, তার দূরত্ব। এরকম আরো কিছু প্রবলেম আছে যেগুলো হচ্ছে আমাদের তরফ থেকে, যেগুলো প্রবলেম ক্রিয়েট হতে পারে, সেগুলো নিয়ে আলাপ করতেছি আর কি। তার ডিএসআর একটা প্রবলেম থাকতে পারে, এটা যদিও বা আমাদের তরফ থেকে হয় না, বাট এই কারণেও কিন্তু অনেক ভালো পরিবেশক ব্যবসা অনেক সময় ছেড়ে দিয়েছে। সেলস বাড়তেছে না দীর্ঘদিন যাবত, খরচ তার হচ্ছে বেড়ে যাচ্ছে প্রতি বছরই। এরকম অনেক পরিবেশক আছে যে প্রত্যাশিত মুনাফা পাচ্ছে না, সেলস বৃদ্ধি হচ্ছে না, এই কারণে কিন্তু ব্যবসা ছেড়ে দিতে পারে, ছেড়ে দিচ্ছে অনেক অনেক ভালো পরিবেশক আর কি। যদিও বা ভালো পরিবেশকের সংখ্যা খুবই কম আমাদের কাছে। ভালো পরিবেশক সোনার হরিণের মতো খুব কম। একটা কোম্পানিতে বা একটা গ্রুপে গুণে বের করা, খুঁজে বের করা, এটা সংখ্যাটা অত না। সবাই ভালো, কাউকে আমি গড়পড়তায় খারাপ বলতেছি না, খুব ভালো যে পরিবেশকগুলো আমরা হারিয়ে ফেলতেছি ওই ভালোর কথা বলতেছি আর কি। আমাদের রাফ অ্যাটিটিউড একটা বড় কারণ। আমরা এসআর, টিএসএম অথবা আর এম এজিএম নিজেদের মধ্যে যেই রাফ অ্যাটিটিউডটা আমরা করে থাকি, এটা কখনো কখনো এর প্রভাব গিয়ে পরিবেশকের উপরে পড়ে, করে ফেলি ক্লোজিং এর সময়, কিংবা কোনো একটা সময়। এটার কারণে অনেক সময় দেখা যায় যে দূরত্ব সৃষ্টি হয়ে গেছে, এবং ব্যবসা হয় সে ছেড়ে দিয়েছে, না হয় আমাদের কারণে ছাড়তে বাধ্য হয়েছে। আমরা অনেকেই আছি যারা হচ্ছে শুধু ডিও ডিও ডিও, বা এসও এসও এসও, বা প্রাইমারি প্রাইমারি প্রাইমারি, এই বিষয়ের উপর প্রচুর মনোযোগী থাকি। এবং কিছু সহকর্মী আমাদের আছি আমরা, যারা পরিবেশকের কাছে কানের কাছে শুধু টাকা চাই, টাকা দেন টাকা দেন টাকা দেন, ডিউ দেন, প্রাইমারি দেন, এসও দেন এসও দেন। কিন্তু বিক্রি বাড়ানোর ক্ষেত্রে আমাদের ওই রকমের অ্যাটিটিউড অনেকের মধ্যেই আসলে থাকে না, বা কম থাকে। এইটাও কিন্তু পরিবেশককে নেগেটিভ করে দিতে পারে। তো এরকমের আরো কিছু প্রবলেম আছে, যেগুলা হচ্ছে আমাদের কারণে আমরা ভালো ভালো পরিবেশক আমরা হারিয়ে ফেলেছি এবং হারিয়ে ফেলতে পারি। আমি যে আলোচনাটা করলাম আমাদের ভুলগুলো নিয়ে,
আমি চাইবো যে আমরা যেন আমাদের ভালো ভালো পরিবেশককে রক্ষা করার ক্ষেত্রে আমরা যেন আরও সচেষ্ট হই, আরও বেশি তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারি, হেল্পফুল মাইন্ড নিয়ে তাদের উত্তর সেলসটা বৃদ্ধি করার ক্ষেত্রে নিজেদেরকে আরও বেশি ইনভলভ করতে পারি, সেই চেষ্টা যেন অব্যাহত রাখি। আর পরিবেশক ভাইদের উদ্দেশ্যে বলবো যে আমরা সবাই যেন ভালো পরিবেশক হতে পারি। ভুল ত্রুটিগুলো আমরা সবাই সবারটা আর না করি, সামনে এগিয়ে যাই কাঁধে কাঁধ মিলিয়ে। পরিবেশক, এসআর, টিএসএম, আরএম, এজিএম, হেড অফ সেলস, আমরা একটা পরিবারের মতো। আমাদের সবার লক্ষ্য একই, আমরা একটা ভালো জায়গায় পৌঁছাতে চাই, উত্তরোত্তর আপনার প্রফিট বাড়াতে চাই পজিটিভভাবে এবং নিয়ম অনুযায়ী। সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।